ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। এদিকে ডেপুটি স্পিকার পদ নিয়ে এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি প্রধান বিরোধী দল জামাত ইসলামী। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ সহ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির শফিকুর রহমান। সাজিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বুধবার বেলা 11:15টায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় বিএনপির সংসদীয় দলের প্রথম সভা। এতে বিএনপির 209 জন সংসদ সদস্য অংশ নেন। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেন। ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির সংসদ সদস্যদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংসদ নেতা। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে সরকার তা বাস্তবায়ন করবে। জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করব ইনশাআল্লাহ। পরে ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতাকে দেওয়া হয়েছে। প্রথম অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সংসদের সভাপতিত্ব করার প্রস্তাব করবেন প্রধানমন্ত্রী। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারব। তবে ডেপুটি স্পিকারের পদ নিতে প্রস্তাব পাওয়া প্রধান বিরোধী দল জামাত ইসলামী এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি। সংসদীয় দলের সভা শেষে বিরোধী দলের উপনেতা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল তা জানানো হবে। স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি নিঃসন্দেহে, তবে এটা যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। পরে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিফিংয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারি দলের প্রতি আহ্বান জানান যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। আমরা অনেক আলাপ আলোচনা করেছি এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। ধন্যবাদ। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।